হযরত হুমায়দ ইবনু আব্দুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণনা করেছেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে গিয়েছিলাম। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠলে তাঁকে আমি নামাজের সময় দেখতে থাকব, যাতে তিনি কিভাবে নামাজ আদায় করেন তা আমি দেখতে পাই, পরে আমি সেভাবে আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ, যাকে আত্তামা বলা হয়, আদায় করার পর ঘুমিয়ে গেলেন, কিছু সময় আরাম করলেন। তারপর তিনি সজাগ হলেন। তারপর আকাশের দিকে তাকালেন ও এ আয়াত, রব্বানা মা খালাক্তা হাজা বাত্তিলান থেকে ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ পর্যন্ত তিলাওয়াত করলেন। সূরা আলী ইমরান ১৯১ থেকে ১৯৪। তারপর তিনি বিছানার দিকে গেলেন, মিসওয়াক বের করলেন। এরপর তাঁর নিকট রাখা পানির পাত্র হতে পানি বের করলেন, মিসওয়াক করলেন, অজু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আমি মনে মনে বললাম, যত সময় তিনি ঘুমিয়েছেন তত সময় তিনি নামাজ আদায় করেছেন। তারপর তিনি ঘুমিয়ে গেলেন। শেষে আমি মনে মনে বললাম, যত সময় তিনি নামাজ আদায় করেছেন তত সময় তিনি ঘুমিয়েছিলেন। এরপর তিনি সজাগ হলেন। আবার ওসব কাজ করলেন যা পূর্বে করেছিলেন এবং তাই বললেন যা পূর্বে বলেছিলেন, অর্থাৎ মিসওয়াক, উল্লিখিত আয়াত ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্ব পর্যন্ত এভাবে ৩ বার করলেন। নাসাই ১৬২৬। মিশকাতুল মাসাবিহ ১২০৯। হাদিসের মান সহিহ।